নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার যে রান্নাঘর ভেঙে গেছিল, সুন্দর করে রান্নাঘরটা তৈরি করছি। ওই দাদা আছে, সমর আছে, ডলির বর, ওটা কি সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে করে দিচ্ছে। এটা ডলির বর আর এটা হচ্ছে মিস্ত্রি দা। কি সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে করে দিচ্ছে। খুব কষ্ট করে রান্না করতাম, রান্নাঘরটা এবার ভালোই হয়েছে। আমার তো আরে থাকতে যাবে না দিয়েছে, হ্যাঁ এক্ষুনি ডাক পড়ে আমার। ডাক পড়ার জন্যই তো ডাক পড়বে। হ্যাঁ, ডাক তো পড়বেই। কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আমি এখানে থাকলেও থাকতেও পারবো দুপুরবেলা, এত সুন্দর হাওয়া হবে গরমের সময়। বন্ধুরা দারুণ একদম সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। এখান এটা জানালা করে দিয়েছে, ওই দিকটাও জানালা করে দিয়েছে। আর ওদিকে ব্যাংকটা ভেঙে দিয়েছে। কি দারুণ করেছে দেখুন বন্ধুরা। ভালো পাকা মিস্ত্রি নিয়ে এসছে সমরদা। সমরদাও বেশ ওস্তাদ মাল, একদম দারুণ ভাবে করছে, হেল্প করছে। আসুন আজকের কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। যে কলার কাঁদিটা পড়েছিল, দুটো হনুমান খেত আমাদের ক্যামেরাম্যান আর ছোট বৌমা, সেই কলা গাছটা থেকে সমর আমার দিয়েছে, কলার মোচা থোড় কেটে দিয়েছে। বন্ধুরা, সেই থোড় দিয়ে আপনাদের রেসিপি করবো। থোড় দিয়ে তো অনেক কিছু রেসিপি করি, কিন্তু আজকের এত দারুণ রেসিপি করব আপনারা ভুলে মানে কোনোদিন খাননি। প্লিজ বন্ধুরা, আমি কিভাবে করবো আপনারা দেখতে থাকুন। জেলে যাওয়ার জন্য তৈরি হও, খবর পাঠিয়েছি। বাবারে, ওইটা এখনো ছাড়ানো হয়নি না? বন্ধুরা, এই থোড় দিয়ে কিন্তু আপনাদের রেসিপি শেয়ার করব। কত সব এটা ছাড়ানো হয়নি না? এটা ছাড়ানো হয়নি, একটুখানি ছাড়িয়েছে। কিছুটা ডলি নিয়ে যাবে বলেছে, কিছুটা যদি মিস্ত্রিরা নিয়ে যাবে, আমরা কিছুটা রেসিপি বানাবো। বন্ধুরা, দারুণ জিনিস দেখুন, কত সুন্দর। কিভাবে কাটি, আসুন বন্ধুরা কিভাবে কি করি, কিভাবে কাটি, থোড় কাটার প্রসেস আপনাদের শিখিয়েছি, তাও আজ দেখাবো কিভাবে কাটতে হয়। কেটে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, থোড় তো কাটতে বসেছি। আজকে থোড় দিয়ে একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দেব। থোড় ডাল কোনোদিন মানে না খেলে বুঝতেই পারবেন না যে কত দারুণ খেতে। মানে থোড় চচ্চড়ি খেয়েছেন, কুমড়ো থোড় খেয়েছেন, থোড় ভাজা খেয়েছেন, কিন্তু থোড় ডাল খেলে আপনারা অন্য কিছু খাবেন না। থোড় ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে থোড় ডাল রেসিপিটা বানাবো, আপনারা ভুলতেই পারবেন না। একদিন আমি তো জানিই না যে এত সুন্দর রেসিপি করা যায়। একদিন থোড় একটু ডাল দিয়ে আর একটুখানি ইচ্ছা হলো, বলি থোড়ের সাথে ডাল দিয়ে একটু বানাই, অল্প একটু বানিয়েছি। আর বাড়ির মেম্বারদের 1 চামচ করে দিয়েছি, তারা খেয়ে তো বুঝতেই পারছে না, বলে ওমা কি রেসিপি, কি করেছো, থোড় দিয়ে কি করেছো। সবাই খেয়েছে, চেয়ে খেয়েছে। আবার সন্ধ্যেবেলা ছেলেরা বলছে ওমা সেই থোড় ডাল নেই। বন্ধুরা, সেই জন্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এটা খেলে বুঝতেই পারবেন না। দারুণ রেসিপি বন্ধুরা। নামে থোড় আর ডাল, দুটো সামান্য জিনিস দিয়ে এত সুন্দর ডেলিশিয়াস রেসিপি বানানো যায়, মানে না বানালে আপনারা বিশ্বাস করতেই পারবেন না যে এটা কত সুন্দর রেসিপি। বন্ধুরা, একবার বানিয়ে দেখুন, আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখুন। বাড়ির মেম্বাররা আপনাদের বাড়ি বানাতে বলবে। আর থোড় তো সুগার প্রেশার একদম নর্মালে নিয়ে আসে, থোড়ের মতো জিনিস হয় না। যারা বয়স্ক মানুষদের সবসময় মাসে অন্তত বাড়িতে থোড় না থাকলেও বাজার থেকে কিনে এনে থোড় খাওয়াবে। বন্ধুরা, থোড়ের রস অনেকে বয়স্ক মানুষরা না খেতে পারলেও থোড়ের রস 1 চামচ করে খাওয়াবে। থোড়ের রস খাওয়ালে প্রেশার সুগার একদম নর্মাল এসে যায়। বন্ধুরা, সেই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। সত্যি এখন বাড়ি প্রেসার সুগার কি বড় একদম করছি, ঠিক এদিকে টানলাম, এদিকে গেল, একদম করছি। দারুণ না? দারুণ। হ্যাঁ, বেশি করার দরকার নেই জানো মা, না কম কম করবে, সবাই মিলে খাবো। সবার আগে থোড়ের গা দিয়ে এইগুলো সব কেটে কেটে বের করে দেবো। এই 1 টুকরো বাজার থেকে নিয়ে আসবে, এত লাগবে না। এই 1 টুকরো দিয়ে আপনাদের কত দারুণ, মানে মুখরোচক, আবার ডেলিশিয়াস, আবার ভিটামিন যুক্ত রেসিপি।
বন্ধুরা এ খেলে আপনারা বুঝতেই পারবেন না, সেই জন্যই আপনাদের সাথে এত মনোযোগ সহকারে মানে তুলে ধরছি। একবার রান্না করলে বাড়ির সবাই বলে কি রান্না করলে সুন্দর হয়েছে। আমরা নিজেরাই বলো, আমরা খাওয়া ভেবেছিলাম, শুধু মা এরকম যে রেসিপি বলে, হয়েছিল জানতাম আমি তো রান্না করেছিলাম বন্ধুরা, আমার নিজে মা জোর করে এক চামচ করে জোর দিয়েছে। করে 1 চামচ করে দিয়েছি, শেষে বলছে মা সবাই আমি নেই, চেয়েছে আর লাস্টে নেই। চেয়েছে আর ছিলই না, টেস্ট হয়ে গেছিল, এত ভালো হয়েছিল। আমাদের যে কাজ করছে কি ভালো ভালো তো গুছিয়ে। ওই যে মিস্ত্রিরা বলছে রান্নাঘর তোমাদের এমন করে করে দেবো বৌদি, তুমি এসে এখানেই ঘুমোবে গরমের সময়, এত সুন্দর বানিয়ে দেবো। সত্যি গুছিয়ে করছে। এই সুরগুলো, এই সুতোগুলো ফেলে দিতে লাগে। কমপ্লিট হচ্ছে না এখন তোমাদের? হয়ে এসছে আর একটু বাকি। বন্ধুরা ভালো রেসিপি বানাতে গেলে একটু তো ধৈর্য ধরে করতে লাগে। সব সময় জানবেন যে ভালো রেসিপি করতে হলে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে সব কিছু কাটতেও লাগে, রান্না করতেও লাগে। আর আপনাদের সাথে তো শেয়ার করবো, সেই জন্য আরও আস্তে আস্তে সুন্দর করে কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে লাগে। আর গোপন কথাটা বলবো বন্ধুরা, মাঝে মাঝে একটু করে চলে যাচ্ছে রান্নাঘরে। ওই জন্য আর দেরি হচ্ছে না, মা এখন মন পড়ছে রান্না করে। দারুণ রান্নাঘর হচ্ছে বন্ধুরা, আপনাদের সাথে আমি ওখানেই থাকবো। এই আপনাদের সাথে থাকবে? আয় শুনুন শুনুন, আপনাদের সাথে ওখানে থাকবে। ওখানেই আমি থাকবো, বেশিরভাগটা টাইম ওখানেই কাটাই। ছোট্ট এরকম গুছিয়ে কেটে নিলাম। এবার এর মধ্যে নুন অ্যাড করব। এই নুনটা দেব, দিয়ে আর একটু হাত দিয়ে চটকা চটকি করে কচলে কচলে একদম সফট করে নেব। নিয়ে নুন দিয়ে জড়িয়ে অন্তত 5-7 মিনিট রেখে দিলে ঠোঁটটা একদম যেন মনে হচ্ছে রান্না হয়ে গেছে এমন হবে, একদম সফট হয়ে যাবে, তবেই ডালের সাথে বেশি টেস্ট আসবে। এতটা মনে করছেন এত 1 বাটি নিয়ে এত ডাল বানাবো? 1 বাটি হলে কি হবে, যখন এইটুকু করে একদম কচলা কচলি করে চটকে রস বের করে দেব তখন এইটুকু হয়ে যাবে। এই নুনটা অ্যাড করছি, নুনটা তো দিলাম। তারপরে যখন ডাল বানাবেন তখন ডাল টেস্ট করেই তবে নুন দেবেন, হয়তো কিছুটা নুনের মধ্যে ঢুকে যায়, সেই জন্যে টেস্ট করার পরেই ডালে নুন নেবেন। ঠিক এইভাবে চটকা চটকি করে একদম মেখে নেব, অন্তত 10 মিনিট 5-7 মিনিট ধরে এরকম করে চটকা চটকি করে মেখে নেব। এই যে গোটা গোটা দেখা যাচ্ছে এগুলো তখন ভেঙে ভেঙে 3-4 টুকরো হয়ে যাবে। নুন দিয়ে তো চটকা চটকি করলাম, এবার এর মধ্যে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে পরে দেখবেন, খোলার পরে দেখবেন একদম সফট হয়ে গেছে। তো ঠোঁটটা একদম নুন দিয়ে জড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি। এবার কড়া গরম হয়ে গেছে। মুসুরির ডাল বানানোর আগেই কড়াতে জল দিতে লাগে, সবসময় গরম জলে মুসুরির ডাল বানাতে লাগে, ওই জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি। এদিকে বাটিতে করে 1/2 বাটির মতো মুসুরির ডাল নেব। 200 গ্রাম মুসুরির ডাল। মুসুরির ডাল সবসময় কচলা কচলি করে ধুতে লাগে, কারণ ওর মধ্যে একটা মেডিসিন দেয়া থাকে, সেইটা কচলা কচলি ধুলে একদম মেডিসিনের যে এটা সব বেরিয়ে যায়। দেখবেন বন্ধুরা ওই জলের মধ্যে যখন এই ডালটা ছাড়বো কেমন গাঁজা গাঁজা হয়ে যায়, ওইটাই হচ্ছে ডালের মেডিসিন দেয়া থাকে, সেটাই ধুয়ে ভালো করে বের করে দিতে লাগে। অনেকবার কচলা কচলি করে ধুয়ে নেব। কত সুন্দর ফ্রেশ হচ্ছে, আর একবার জলটা চেঞ্জ করে নিই। কচলা কচলি করে ধুতে কত সুন্দর কালার এসছে। আর আপনারা সব সময় চেষ্টা করবেন এই ছোট মুসুরির ডাল নিতে, বড় মুসুরির ডালে এত টেস্টফুল রেসিপি বানানো যাবে না, এই ছোটই নিয়ে আপনারা রেসিপি বানাবেন। এবার ডালটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একবার ফুটে উঠবে, ফুটে উঠলে গ্যাসটা নিভু আঁচে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠবে, ফুটে ওঠার পরে একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়ে দেবো, আর নিভু আঁচে আস্তে আস্তে সিদ্ধ হতে লাগবে। ডালটা তো ফুটে গেছে, এবার লো ফ্লেমে দিয়ে দেব। 10 মিনিট এরকম লো ফ্লেমে থাকলে মুখটা একদম, ডালের মুখটা ফেটে একদম সিদ্ধ হয়ে যাবে।
5 মিনিট পর চলে এসেছি, দেখি ঢাকা খুলে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। বাবা, ডালটা দেখুন বন্ধুরা, লো ফ্লেমে দিয়ে গেছি বলে 5 মিনিটেই সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে জল চিপে বের করে রেখেছিলাম, কত সুন্দর সফট হয়ে গেছে। এবার এটা এই ডালের মধ্যে উঠিয়ে দেব। থোড়টা তো ডালের মধ্যে দিয়ে দিলাম, এবার একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এখন 5 মিনিট সিদ্ধ হতে থাকবে। লো ফ্লেমে 5 মিনিট দিয়ে গেছি, এবার খুলে দেখছি কি হচ্ছে। জল কমে গেছে, একদম রেসিপির মতোই জল কমে গেছে। কি সুন্দর হয়েছে থোড়, টমেটো আর হ্যাঁ বাবা সারাসি কোথায় গো। সিদ্ধ তো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াটাতে ধুয়ে আরেকটু জল গরম করে এতে অ্যাড করছি। সিদ্ধ তো কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, একটু জিরে ধনে মরিচ গুঁড়ো অ্যাড করছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কোনো কাঁচা লঙ্কাও দেব না, কোনো গুঁড়ো লঙ্কাও দেব না, শুধু শুকনো লঙ্কাই এতে ফোড়ন দেব। সেই জন্য শুকনো লঙ্কা 4টে 2 টুকরো করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। ওদিকে তো লঙ্কাটা ভাজতেই থাকছে, আর এদিকে হলুদ আর যেটা মশলা দিয়েছিলাম ভালো করে মিক্সড করে দিচ্ছি। মুসুরির ডালে সবসময় অল্প পরিমাণেই হলুদ দেবেন, তবেই টেস্টফুল হবে, নাহলে একটা হলুদ গন্ধ আসবে। শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 2টো বাতাসা অ্যাড করছি। সব তো ভাজা হয়েই গেছে, এবার ডালটা এর মধ্যে সাঁতাল দেব। ডাল সাঁতাল দেওয়ার সময় গ্যাস ওভেন অফ করে দেব। প্রথমে একটুখানি ডালের মধ্যে উঠিয়ে দেব। দেখেছেন কত একদম হাউ হাউ করে উঠছে, একদম অল্প দেবেন। এরপর সব ডালটা আস্তে আস্তে ছেড়ে দেবেন। হেভি কালার। আগে তো থোড়ে নুন দিয়েছিলাম, এবার টেস্ট করে আর একটু নুন অ্যাড করব। বাবুরা টেস্ট করো তো। দুজন টেস্টার আছে, নুন দিতে হবে, একটু নুন দিতে হবে। এবার টেস্ট করে তবেই নুন অ্যাড করব। মিষ্টি মিষ্টি একটুখানি রেসিপি, বেশি ঝালও দেওয়া হলো না, বেশি নুনও দেব না, একটু মিষ্টি মিষ্টিই হবে। আমি একবার টেস্ট করছি। নুন হয়েছে বন্ধুরা, প্লিজ বানিয়ে খাবেন। কমপ্লিট তো হয়েই গেল, এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করব। এর মধ্যে একটু ঘি অ্যাড করব, 1 চামচ ঘি অ্যাড করছি। দিলে কিন্তু সত্যি গ্রীষ্মকালে একটুখানি তরকারি তাড়াতাড়ি খারাপ হয়। তো অনেকে বলে যে রিচ হলে ভালো খারাপ হয় না, কিন্তু ঘি দিলেই তাড়াতাড়ি একটা যেন কেমন একটা বাজে গন্ধ এসে যায়। একটু কিচেন কিং গরম মশলাই দিয়ে দিচ্ছি, বেশি দেব না। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। থোড় ডাল তো কমপ্লিট করে ফেললাম, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এই যে রেসিপিটা বানালাম, গরম গরম আলু ভাতে ভাত আর এই ডাল, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। একদিন প্লিজ আমি যেভাবে বানালাম ঠিক বানিয়ে খাবেন, দেখবেন কোনো দিনই আপনারা এই রেসিপিটা ভুলতেই পারবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।